ব্যাস আমি যে কাজের জন্য এসেছিলাম মোটামুটি কাজ কমপ্লিট আমার হয়ে গেছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো, আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। কালকে সারাদিন রাতেও প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির থেকেও বড় কথা প্রচুর বাজ পড়েছে, যেটা সত্যিই খুবই চিন্তার বিষয়। কারণ রাস্তায় লোকে রাস্তাঘাটে কাজ করতে বেরোবেই, আর অস্বাভাবিক বাজ পড়ছে, আর বাজ পড়ে কিন্তু মৃত্যুও হচ্ছে। যাই হোক, ভগবান সবাইকে, যারা যারা বাইরে কাজ করে খাচ্ছে প্রত্যেককে ভগবান রক্ষা করুন, এইটুকুই বলতে পারবো। তাও নিজেদের সাবধান হওয়াটা খুব দরকার। আর হ্যাঁ, তোমরা যেখান থেকে দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আজকে সোমবার, সচরাচর আমি তো আমার ঘরে থাকি না সোমবার দিন, তো আমার যেন দিশেহারা লাগছে, মনে হচ্ছে যেন আজকে কিবার বারবার মনে করছি যে আজকে কি আমি, এখন তো খুবই নিরামিষটা হয়, আজকে কি পেঁয়াজ রসুন খাওয়া যাবে, আজকে কি রান্না করবো, এইসব চিন্তা করছি। একটু অফিসিয়াল কাজে বেরোবার কথা আছে, জানি না কতটা কি হবে। তো আমি খুব তাড়াতাড়ি কাজকর্ম, সকালে তাড়াতাড়ি উঠেওছি, সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে। তো রান্নার দিকে একটু যাই দেখি। কাল তো জানোই পটলের ওটা রেডি করাই আছে, ওটা তো করবই। আর সঙ্গে দেখি কি করব। টিফিনের দিকটাতে যাইনি, তোমাদের দাদা এলে দেখবো ম্যাগি ট্যাগি যদি খায় তো আছে, করে দেবো। আর আমি তো কর্নফ্লেক্স খেয়ে নেবো, ব্যাস। সমস্ত যাবতীয় ঝাড় দেওয়া, মোছা, ঘর এদিক ধোয়া ওদিক ধোয়া সব হয়ে গেছে। সকালে তো গোপালকে একবার উঠিয়ে নিয়েছি, তো একটুখানি রান্নাঘরে যাই ভাবছি। তবে আমি বেশিক্ষণের জন্য বাইরে কাজে যাব না, এসে আমি রান্না করতেও পারবো, কিন্তু যতটা পারবো এগিয়ে যাওয়া ভালো। কেন, কতটা কি অফিসিয়াল ব্যাপার, কতটা কি দেরি হবে তো বলতে পারছি না। ঠিক আছে, চলো তাহলে কাজটা শুরুই করি, মানে রান্নাঘরের কাজটা। আর দেখি, চিন্তা করে দেখি কি করব। চলো, এই দেখো অনেক চিন্তা করে 3টে ডিম আপাতত এখন বসিয়েছি, আর চালটাও এই যে ধুয়ে রেখেছি। ডিম বসিয়েছি, পটলটা করবো। আর এই ডিমটার ভাবছি একটু দেখি কারি কারি করে দেবো, তবে পেঁয়াজ রসুন দিয়ে করবো না, কেন যেহেতু পটলটা করছি। দেখি সেরকম পারলে ডিমটা একটু সর্ষে দিয়েও করে দিতে পারি। ডিমটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিলাম। এখানে ভাত বসালাম। এখন কিন্তু জানো বেশি বাজে না, এখন বাজে 10টা। তাড়াতাড়ি করে করছি, যদি যেতে হয় ফোন করলে যেতে হবে, নাহলে যেতে হবে না। এটা দেখো আমার লুচির কড়াইটার মধ্যে আমি ভাবছি পটলগুলোকে একটু তেলটা আছে ভালো করে ভেজে নিই, কারণ তেলটা অনেক দিন আছে, ভেজে নিলে তেলটাও শেষ হয়ে যাবে। পটলটা তেলের মধ্যে ছেড়েছি, আর ফোন চলে এসছে যে স্যার চলে এসছেন, পারলে আধ ঘন্টার মধ্যে এসো। একটু দূরেই আছে, তো আমাকে মোটামুটি বাস ধরেই যেতে হবে, বাস বা টোটো ধরে যেতে হবে। তো খুব তাড়াতাড়ি দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর কাজও কিন্তু হয়ে গেছে, এটা ফিরবার সময় তোমাদের সাথে কথা বলছি। জাস্ট বাড়িতে এলাম, মানে ফোন এসছে আর বেরিয়ে গেছি, তোমাদের সাথে আমার আর কথা হয়নি। তারপরে তো ওখানে কাজকর্ম করে বেরিয়ে তোমাদের সাথে রাস্তায় একটুখানি, তো রাস্তায় কথা তো বলতে পারিনি। তো যাই হোক, তো 1টা বাজে, 1টা 5, প্রায় 10 হতে চললো, কিচ্ছু হয়নি। যথারীতি ডিমটা সেদ্ধ করে নামিয়েছি, আর ভাতের ফুটটা বন্ধ করেছি। পটলগুলোও আছে, কী যে করবো আমি একবার করি আস্তে আস্তে, ভিডিওটারও কিচ্ছু করিনি। চলো ঠিক আছে, আমি আস্তে আস্তে করি, আশা করি হয়ে যাবে। 3টের মধ্যে হলেই হলো। তো ঠিক আছে, চলো একটু জল খাই প্রথমে, তারপরে করি। একটু গ্লুকন-ডি দিয়ে জল খাই, তারপরে টিফিন আজকে কিচ্ছু আর খাওয়া হয়নি, আর খাবোও না। খুব তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি, রেসিপিটা শেয়ারও করিনি। সব কিছুই দই নিয়েছি, আদা রসুনের পেস্ট নিয়েছি, নুন হলুদ সব কিছু, মিষ্টি ওর মধ্যে সব কিছু দিয়ে পেস্ট করে দিয়ে দিয়েছি। তার আগে পটলগুলোকে একটু 2 পিঠ ভালো করে ভেজে নিয়েছি। খুব একটা ভালো হবে না, কিন্তু করতে তো হবে, লেট হয়ে গেছে অনেক, তাই জন্য করে নিলাম। এই দেখো হয়ে গেছে, আর খেতে তো খুব টেস্টি হয়েছে। তবে ওই যে বললাম না, একটু পুরটাকে আর একটু টাইট করে বানাতে হতো, একটুখানি বেরিয়ে গেছে সামনের দিকটা, ভেতরটা না। যাই হোক, এবার ঘি গরম মশলা দেবো, তাহলেই হয়ে যাবে। আমার কাছে কাশ্মীরি মির্চ নেই, কাশ্মীরি মির্চ দিলে কালারটা খুব ভালো হতো। পটলের ইয়েটা করে কোনো রকম করে চান টান করলাম, একটু জামা প্যান্টও ভিজিয়ে গেছিলাম, ভুলে গেছিলাম, ভিজিয়ে চলে গেছিলাম। যাই হোক, তারপর কোনো রকম করে 4টে ফুল নিয়ে এসে
একটু পুজোটা করলাম। এখন আমার ভাত বসানো আছে, ভাতটা নামাবো, নামিয়ে তারপরে দেখি ভাতটা বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম। ভাত হয়ে গেছে আমি জানি, এই দেখো ভাত হয়ে গেছে। আর এখানে তো পটলের ইয়েটা তো দেখিয়েছিলে, তো চলো। আর ডিমগুলো তো তোমাদেরকে বলেইছিলাম যে সর্ষে দিয়ে করব, খুব ইচ্ছা ছিল আজকে, তো কিন্তু হলো না। এখানে ডালটাও গরম করে নিলাম। আর এই দেখো পটলের দোরমা, চিংড়ি পুর ভরে, বেশ ভালোই হয়েছে। আর এটা পোস্ত ছিল, আর এটা দেখো সেই মোচার তরকারি আর পোস্ত। আর এই শশা আর আমটা তোমাদের দাদা এসছে, বলেছি কাটতে। ব্যাস এই দেখো খাবার নিয়ে চলে এসেছি। তোমাদের দাদা রান্না তো সেরকম কিছুই করিনি জানো, শুধু পটলের ওটাই করেছিলাম। তোমাদের দাদাও ফ্রেশ হয়ে বসে গেছে খেতে। খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেল। আবার এই যা তাড়াহুড়া করে সব করেছি না আমি, আজকে সোমবার ছিল, তোমাদের দাদাও এসেছে, যা তাড়াহুড়া করে করেছি। এসে মানে পুজো বাকি বলতে সকাল থেকে তো অনেকটাই করে রাখি, তাও একটা গোপাল আছে, সেই কীভাবে যে করেছি। যাই হোক সব টাইমে হয়েও গেছে। আর দেখো কেচেওছি, তোমার দাদা জামা প্যান্ট ছিল, আমার ছিল, আবার এদিকেও একটা জামা, টুকটাক করে অনেকগুলো কেচেওছি। ভেজানো ছিল, সেটা মাথা থেকে আউটই হয়ে গেছিলো। বাথরুমে স্নান করতে গিয়ে দেখছি বালতিতে ভেজানো। খুব তাড়াহুড়া করে কেচেছি। বৃষ্টি আজকে এখনো হয়নি, তবে মেঘলা হয়ে আছে। ইচ্ছে তো আছে মায়ের ওখানে যাবার, দেখি। চলো একটুখানি শোবো। এই আমার ভিডিওটা আজকে একটু দেরিতেই পাবলিশ করে বাইরে এলাম। যাই একটুখানি শুই, তারপরে দেখা যাবে যা করব। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো, বেরোচ্ছি। আমার বেরোনো মানে তো মোল্লার দৌড় মসজিদ অবধি, মানে মায়ের ঘরে যাচ্ছি। যথারীতি পৌঁছেও গেছি, একটা টোটো পেয়ে গেছিলাম, তাড়াতাড়ি চলেও এসেছি। প্রচণ্ড গরম লাগছে, বেশ ঘাম হচ্ছে। গরম লাগছে তার কারণ হচ্ছে এই তো বর্ষাকালের নিয়ম, বৃষ্টি না হলেই গরম লাগবে। যাই হোক বৌদি বলল চা করছি, আমরা হ্যাঁ করো। আমি আবার অন্যদিন সিঙ্গারা নিয়ে আসি, আজকে আলুর চপ পেয়েছিলাম ভালো গরম গরম, সেজন্য এই দেখো আলুর চপ নিয়ে এসেছি, আর মুড়ি আর শশা দিয়েছে বৌদি। তারপর তো গল্পগুজব, টিভি দেখা, আমার তো আবার লোকের ভিডিও দেখা। তারপরে আজকে আবার একটু লাইভ করলাম, ওই জন্য মাঝখানে আর তোমাদের সাথে একটু কথা বলতে পারিনি। বেশ 1 ঘন্টার মতো লাইভ করলাম, খুব ভালো লাগলো। বৌদি যথারীতি এখানে ডিনার সার্ভ করছে, তোমাদের দাদা এসছে, তোমার দাদাকে দিচ্ছে। দিনের বেলায় ডাল, এটা পুঁই শাক করেছিল চিংড়ি মাছ দিয়ে, মাছ ভাজা, পটল আলুর তরকারি, অনেক কিছুই। মা খবর দেখছিল, তো একটা খবর বলছিল, তখন খাচ্ছিলাম যে বম্বেতে বৃষ্টি হচ্ছে খুবই জানি। মুম্বাই থেকে মহুয়া ওর চ্যানেলে সব সময় বলে বৃষ্টি হচ্ছে। তারপরে আদার্স আমি অনেকেরই ভিডিও দেখি বম্বের, তারাও বলছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বলছে পর্যটকদের একটা গাড়ি 5 জন ছিল, সেই গাড়িটা জলের স্রোতে তলিয়ে যায়। তো 4 জনকে তো পাওয়া গেছে, 1 জনকে পাওয়াই যায়নি। কি অবস্থা বলো, এতটা বৃষ্টি হচ্ছে যে জলের এরকম স্রোত। তো বৌদি তখন বলছে, বৌদির ভাই তো বম্বেতে থাকে, বলে যে বম্বের বৃষ্টি খুব বাজে। হ্যাঁ শুনেছি বম্বেতে বৃষ্টি নাকি হলে সাংঘাতিক হয়, আর খুবই মানে ডেঞ্জারাস হয়ে যায়। জলের স্রোতে তলিয়ে যাওয়া বাবারে ভাবাই যায় না। ঘুরতে এসছে ওরা, চিন্তা করো কতটা খারাপ সব খবর, কি বলবে। আর আজকে অনেক দিন পর একটুখানি লাইভ করলাম, ভালো লাগলো। কমন বন্ধুবান্ধব তো এসেই ছিল, আনকমন প্রচুর এসেছিল। যাই হোক এখন একটু আমার খুব একটা করা হয় না, তাও কদিন পর করাটা তো দরকারই পড়ে। তারপরে আজকে অসম্পূর্ণ কালকের ওই রেসিপিটা শেষ করেছি যেমন তেমন করে, মানে তোমাদেরকে ভালো করে শেয়ারই করতে পারলাম না। একদিন আবার যদি ইচ্ছে হয় তো করব, তো সেদিন তোমাদের শেয়ার করব।
সেরকম কিছু এরপরে করিনি, আসল তো যে কাজটা সেটা করেই রেখেছিলাম। কিন্তু তারপরে গ্রেভিটা একটু শেয়ার করা উচিত ছিল আমার, কিন্তু আমি জানোই তোমরা, আমি সকালবেলায় কাজে বেরিয়ে যাওয়ার জন্য মানে এটা আগে থেকে কল ছিল না কাজটার, একদম অ্যাক্সিডেন্টলি কলিং কাজ এটা, তাই জন্য আমাকে বেরোতে হলো। তো ঠিক আছে, ভালো লাগলো। এখানে নিয়ে এসেছিলাম বৌদির জন্য, মায়ের জন্য। তো মা রাতে খায়নি, বৌদি খেলো, বলছে খুব ভালো হয়েছে। ব্যাস, আবার কি, ওইটুকুই তো পাও না। দিনটা ভালোই কাটলো। আজকে দিনটা বৃষ্টি হয়নি বলে একটু বেশ গরম রয়েছে। এইভাবেই তো হয়ে গেল। চলো, কাজের জন্য আর সবসময় টুকটাক এদিক ওদিকে বেরোতে হচ্ছে একটুখানি। দেখা যাক কত দূর কী হচ্ছে। চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা নতুন বন্ধু যদি কেউ আসছো, ভিডিও দেখছো, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি জানি আজকাল বড় ভিডিও দেখে বন্ধু খুব কমই হয়ে থাকে, যত বন্ধু হচ্ছে সব শর্টস থেকে, আর শর্টস থেকে বন্ধু তো প্রচুর হচ্ছে, কিন্তু তারা তো বড় ভিডিও দেখো না। সুতরাং খুব কমজনই আছে বড় ভিডিও শর্টস থেকে দেখে। সুতরাং বন্ধুত্বটা তো বাড়ছে, কিন্তু ভিউজ বাড়ছে না। যাই হোক, চলো, এইভাবেই চলবে। যারা দেখছো তারা অবশ্যই দেখো, লাইক কমেন্টস করো। চলো তাহলে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।